আমাদের লাস্ট পার্ট, ফাইনাল পার্ট, যেটা আমরা পড়ছি 3 কোশ্চেন থেকে। চলো আমরা একটু দেখি বইটা পেজ নাম্বার তোমাদের কত জানি না, কিন্তু আমার পেজ নাম্বার আমার বইয়ে 131 পেজ, পেজ নাম্বার 131 33। আমাদের কি বলেছিল বিয়ার্ডেড ম্যান, মনে আছে? এর আগের দিন আমরা অনেকদিন আগে পড়েছি, যে যদি তোমরা বাড়িতে পড়ে থাকো তাহলে মনে পড়বে ঠিকঠাক করে। বিয়ার্ডেড ম্যান কি বলেছিল? যে আপনি আমাকে ক্ষমা করে দিন, ইউ ফরগিভ মি। তো রাজা কি বলেছিল? যা তার উত্তরে বলেছিল যে তোমাকে আমার ক্ষমা করে দেওয়ার কোনো কথাই হয় না। কেন তোমাকে আপনাকে আমি কেন ক্ষমা করে দেবো? কি কারণে? বলছে আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তখন ওর পরিচয়টা ডিসক্লোজ করবে। কি বলবে? ওর পরিচয় বলবে যে আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন। কিসের জন্য হত্যা করেছিলেন? তার প্রপার্টিকে সিজ করার জন্য, তার সম্পত্তিকে। আমার ভাইকে আপনি হত্যা করেছিলেন। আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আপনাকে আমি একদিন না একদিন মারবো। তাই আমি সুযোগের সন্ধানে, আমি জানতাম যে আপনি কোথায় আছেন, আপনি সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এটা জানতাম। আমি ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। আজকে জানতে পারবো যে কি কারণে ওই বিয়ার্ডেড ম্যান আহত হয়েছে, পরিষ্কার করে জানতে পারবো। চলো প্রত্যেকটা লাইনে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের পড়ে রাখতে হবে, তাহলে দেখবি যে শর্ট অ্যান্সার গুলো, এসকিউ, ওয়ার্ড লেখার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে আমরা যদি টেক্সটটা ভালো করে পড়ি। চলো কি বলেছে? বলছে আই নিউ, আমি জানতাম। কে বলছে এখানে? আই বলতে কে? বিয়ার্ডেড ম্যান। ঠিক আছে, বিয়ার্ডেড ম্যান কি বলছে? বলছে আমি জানতাম ইউ হ্যাড গন অ্যালন টু সি দ্য হারমিট। আপনি হারমিটের সঙ্গে বা সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন একাই, সেটা আমি জানতাম। কি পয়েন্টটা হতে পারা যায়? গেছে না যায়নি? হ্যাঁ, এর আগে কোন প্রসঙ্গ অবধি আমাদের কমপ্লিট হয়েছে? আজকে কোন প্রসঙ্গের কথা বলছি? ও যখন হারমিটের কাছে এসেছিল, এসে যখন ওকে হেল্প করে দিচ্ছিল, হারমিট কে, সন্ন্যাসীকে যখন হেল্প করে দিচ্ছিল, মাটি খনন করে দিচ্ছিল, করছিল না? মাটি খনন করে দিচ্ছিল কেন? 3টা কোশ্চেন উত্তর জানার জন্য। সেটা কিন্তু জানতে পারে কোনোভাবে ওই দাড়িওয়ালা লোকটা, যার ভাইকে মেরেছিল রাজা। রাজা যেখানে দেখা করতে এসে ও কিন্তু জানতে পেরেছে। ও কি করেছে? ও লুকিয়েছিল ঝোপের মধ্যে, যে রাজা যখন ফিরবে, রাজা যখন আসবে এই রাস্তা দিয়ে, তখন আমি রাজাকে খালাস করে দেব। ঠিক আছে? কিন্তু হারমিট ওকে কোশ্চেনের উত্তর না বলায় ও কিন্তু ওর পিছনে ছাড়ছিল না, যার জন্য সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে, যার জন্য কি হয়ে গেল? সন্ধ্যা হয়ে গেল, এবং কি তাকে আর এটা করতে পারলো না। উল্টো এটা হলো কে? দাড়িওয়ালা লোকটা। কিভাবে এটা হলো বলে দিচ্ছি। তো বলছে আই নিউ, আমি জানতাম ইউ হ্যাড গন অ্যালন টু সি দ্য হারমিট। তুমি হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলে, তুমি সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছিলে, সেই খবরটা আগে থেকে আমি জানতাম। and I resolved, এখানে রিজল্ট মানে কি? ডিসাইডেড। রিজল্ট মানে কি? ডিসাইডেড। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কি সিদ্ধান্ত নিয়েছিলাম? টু কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। অন ইওর ওয়ে ব্যাক, তুমি যখন তোমার রাস্তা দিয়ে ফিরবে, তখন আমি তোমাকে হত্যা করব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিনটা পেরিয়ে গেল। and you did not return, হয়ে গেল, তুমি কি করনি? ফিরোনি, ওই রাস্তা দিয়ে আর আসোনি। ইউ ডিড নট রিটার্ন মানে কি? ঘুরে আসা। রিটার্ন মানে কি? ফিরে আসা। তো বলছে তুমি সারাদিন হয়ে গেল, তুমি আর ফিরে আসোনি। সো আই কাম আউট, সুতরাং আমি বেরিয়ে আসলাম। কাম আউট মানে কি? বেরিয়ে আসা। কোথা থেকে? ফ্রম মাই অ্যাম্বাস। অ্যাম্বাস মানে কি? বুশ মানে কি? আমরা জানি সাধারণত বুশ মানে কি? ঝোপঝাড়। অ্যাম্বাস মানে কি? ঝোপঝাড়ের পিছনের যে লুকিয়ে থাকা যে নিচের অংশটুকু, যেখানে মানুষরা লুকিয়ে থাকে, সেই জায়গাটাকে বলছে যে আমি আমার অ্যাম্বাস থেকে, আমি ঝোপঝাড় থেকে বেরিয়ে আসলাম। কেন বেরিয়ে আসলাম? টু ফাইন্ড, এই রাজা মশাই এই জারকে খোঁজার জন্য ও বেরিয়ে আসলো। যে আমি এখানে লুকিয়ে থাকলে হবে না, সারাদিন ধরে আমি অপেক্ষা করলাম যে কখন সে ফিরবে, আমি আর কখন ওকে আমি মারবো, কিন্তু সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, সে আর ফিরছে না। যার জন্য ও কি? ও লুকিয়ে থাকা অবস্থায় ওখান থেকে বেরিয়ে আসলো। যেমনি বেরিয়ে আসার ঘটনাটা কি ঘটে দেখ। and I come upon your bodyguard, এটা কাকে বলছে? রাজাকে কিন্তু সরাসরি বলছে। বলছে আমি তোমার বডিগার্ডের মুখোমুখি হয়। come upon মানে কি? ফেস টু ফেস।
কাম আপন মানে কি ফেস টু ফেস। যখন আমি ওই ঝোপঝাড় থেকে বেরিয়ে আসলাম তখন আমি কার সামনাসামনি হলাম? বলছে রাজা তোমার বডিগার্ডের সামনাসামনি হলাম, তোমার দেহরক্ষীর সামনাসামনি হয়ে গেলাম। and they recognized me, তারা আমাকে কি করলো? চিনতে পেরে গেল। ঠিক আছে, রাজার বডিগার্ড গুলো কিন্তু ওই বিয়ার্ডেড ম্যানকে চিনতে পেরেছে যে এটা রাজার শত্রু, রাজাকে কোনোভাবে আক্রমণ করতে পারে, যার জন্য ওকে আর সুযোগ দেয়নি, ওকে গিয়ে ও বডিগার্ডরা আক্রমণ করেছে। ঠিক আছে, দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরেছিল, and wounded me, এবং আমাকে আহত করে দেয়। I escaped from them, কোনোভাবে আমি ওখান থেকে পালিয়ে যাই, but should have bled to death, এতটা পরিমাণ রক্ত বেরোচ্ছিল যে আমি মৃত্যু শয্যায় শায়িত ছিলাম, কিছুক্ষণ পরে মারা যাব, এতটা ব্লাড আমার শরীর থেকে ঝরে যাচ্ছিল। had you not dressed my wound, তুমি যদি আমাকে সেই ক্ষত জায়গাটা যদি ড্রেসিং করে না দিতে তাহলে আমি হয়তো আর বাঁচতাম না। I wished, আমার ইচ্ছা, I wish to kill you, আমার ইচ্ছা ছিল আমি তোমাকে হত্যা করব। আমার কি ইচ্ছা ছিল? আমি তোমাকে হত্যা করব। ও কিন্তু নিজেই বলে দিচ্ছে। and you have saved my life, কিন্তু তুমি কি করলে? আমার জীবনকে বাঁচালে। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটার উপর একটা কোশ্চেন লিখাবো। বলছি কি আমি তোমাকে মারতে চেয়েছিলাম, বিয়ার্ডেড ম্যান বলছে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু কি দেখলাম? তুমি আমার জীবন বাঁচিয়ে দিলা, বা তুমি আমার জীবন বাঁচালে। নাও এখন if I live, যদি আমি বেঁচে যাই, and if you wish it, যদি তোমার মন চায় বা যদি তুমি চাও, I will serve you, আমি তোমাকে সেবা করব। I will serve you, কে বলছে? দাড়িওয়ালা মানুষটা বলছে। কাকে বলছে? রাজাকে বলছে। আমি তোদের এটুকুই বলতে চাই যে বিয়ার্ডেড ম্যান রাজার সম্পর্কে যে ধারণাটা ছিল, ধারণাটাকে পুরো চেঞ্জ হলো কি হলো না? তার ব্যবহার থেকে, তার আচার থেকে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলি? পরিবর্তন এসে গেল। বলছে এই জন্য বলছে আমি যদি ভালো হই, আমি যদি সুস্থ হই, এবং তুমি যদি চাও, রাজাকে বলছে রাজা তুমি যদি চাও, কি চাইবে? তাহলে I will serve you, আমি তোমার সেবা করব, as your most faithful slave, আমি তোমার বিশ্বস্ত চাকর হিসাবে আজীবন তোমার হয়ে কাজ করব, তোমার কাছেই কাজ করব, তোমার একটা বিশ্বস্ত চাকর হয়ে। I will beat my son, এবং আমার ছেলে মেয়েদের আমি প্রতিজ্ঞা করাবো। কি প্রতিজ্ঞা করাবে? ডু দ্য সেম, আমি যেমন তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, আমি তোমার আজীবন চাকর হয়ে থাকতে চাইছি, আমি আমার ছেলে মেয়েকে সেম একই প্রতিজ্ঞা করাবো, তারাও যেন বা আপনার চাকর হয়ে বাঁচে। ঠিক আছে, ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে বোঝা গেল কি কারণে ক্ষমাটা চাইছে? The jar was very glad, রাজা খুব আনন্দিত হয়েছিল, to have made peace, এবং মনের মধ্যে একটা শান্তি খুঁজে পেল। কিসের জন্য? with his enemy so easily, বলছে কি এই যে খুব তাড়াতাড়ি আমাদের কোন শত্রু যদি বন্ধু হয়ে যায়, তো দেখবি তোরা মনের মধ্যে শান্তি খুঁজে পাস। তোদের বন্ধুদের মধ্যে কোনোদিন যদি ঝগড়া হয়, 2 মাস 2 বছর কথা বলছিস না, দেখবি যে হঠাৎ করে যদি কোনোভাবে কথা বলা চালু হয়ে যায়, তোদের মধ্যে বন্ডিংটা আগের থেকে অনেকটা বেটার হয়ে যায়। তোরা মনের মধ্যে আনন্দ খুঁজে পাস, মনের মধ্যে একটা শান্তি খুঁজে পাস, যে না আমি অনেকদিন একটা হারিয়ে যাওয়া কিছুকে আবার নতুন করে ফিরে পেয়েছি, তাই না? তো ওই জন্য বলছে রাজা যে আমি মনের মধ্যে খুব শান্তি খুঁজে পেলাম এবং খুব আনন্দিত হয়েছি যে আমার শত্রুকে খুব তাড়াতাড়ি আমি একটা বন্ধু হিসেবে পেয়েছি। তারপরে কি বলছে? and to have gained him for a friend, বলছে বন্ধু হিসেবে খুব আনন্দিত রাজা। ঠিক আছে, and he not only forgave him, কেবলমাত্র আমি এই বিয়ার্ডেড ম্যানকে ক্ষমা করে দিলাম না, কি বলছে? not only মানে কি কেবলমাত্র আমি ওকে ক্ষমা করে দিচ্ছি তাই নয়, কিন্তু তার পাশাপাশি আমি ওর জন্য কি করছি রাজা, দেখ ওর জন্য আরো কি করবে, দেখ শুধু ক্ষমা করে দিচ্ছে বা বন্ধুত্ব হয়ে গেল তাও নয়, কিন্তু ওর জন্য একটা স্পেশাল কিছু করার চিন্তা ভাবনা রেখেছে। কারণ তুই একদিন অন্যায় করেছিস, সেটা তুই বুঝতে পেরেছিস। ঠিক আছে, তোর মনের মধ্যে সেই ধারণাটা তো রয়েছে যে এটা একদিন আমি অন্যায় করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমি এমন একটা কিছু করে দেবো যেন মনের মধ্যে ও যেন শান্তি পায়, আর ও শান্তি পেলে তুইও শান্তি পাবি। ঠিক আছে, তো ওই জন্য বলেছে বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্ট। এবারটা ওই কত মানুষটার জন্য কি করলো? বিয়ার্ডেড ম্যানের জন্য কি করলো? ওর জন্য একটা সার্ভেন্ট পাঠালো, চাকর পাঠালো। কে পাঠালো? রাজা। ঠিক আছে, আর কি পাঠালো? and his own physician to attend him, তাকে দেখভাল করার জন্য, তাকে আরো সুস্থ করে দেওয়ার জন্য এটা ডাক্তার পাঠালো। ফিজিশিয়ান বা ডাক্তার হয়, তাই না? চিকিৎসা করার জন্য। ঠিক আছে, রাজা কিন্তু এটা কিন্তু
পরপর এই কাজগুলো করতে থাকবো। and promised এবং প্রতিজ্ঞা করলো, কি প্রতিজ্ঞা করলো, to restore his property, বলে তোমার সম্পত্তি তোমার নিয়ে তোমার সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছিল না, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, কি প্রতিজ্ঞা করছি, যে তোমার সম্পত্তি বা তোমার ভাইয়ের সম্পত্তি, তোমার ভাইকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, তোমার ভাইকে আমি হত্যা করেছি ঠিকই, তোমার ভাইকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার সম্পত্তি আমি প্রতিজ্ঞা করছি আমি ফিরিয়ে দেবো।